মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ। ইংরেজি শিক্ষার সর্বশ্রেষ্ঠ অনলাইন প্রতিষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সকলের সঙ্গে আছি, তোমাদের ইংলিশ ফ্যাকাল্টি সুমিত স্যার। আজকের এই ভিডিওটা কিন্তু একটু র্যাপিডলি বানাতে চলেছি। আজকের এই ভিডিওটা উত্তর দেওয়ার ভিডিও, আনন্দ শেয়ার করার ভিডিও। সেটা হচ্ছে মিসেলেনিয়াস প্রিলিমস 2023 কিন্তু রেজাল্ট এই মুহূর্তে আউট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। এবং সেই মিসেলেনিয়াস প্রিলিমসে কতজনকে ডাকা হয়েছে, কিরকম কি কাট অফ হয়েছে, সেই নিয়ে ভিডিওতে আলোচনা করছি। এবং এটা শেষে কিন্তু মিসেলেনিয়াস প্রিলিমস অর্থাৎ তার মেন্সে যারা বসছো তাদের ইংরেজির জন্য বেস্ট সলিউশন কি হতে পারে সেটাই ভিডিওতে আমি দেবো। তো প্রথমত হচ্ছে মিসেলেনিয়াস প্রিলিমসে এবারে কিন্তু যে কাট অফটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির কাছে 145 আউট অফ 200। এবং এখানেই একটা কথা বলি যে আমি ঠিক কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে প্রচুর খারাপ প্রতিক্রিয়া পাচ্ছিলাম বেশ কিছু ক্যান্ডিডেটের, যাদেরকে আমরা খুব একটা পাত্তাও দিই না। তা ওখানে আমি বলেছিলাম ভিডিওটাতে, কেউ কেউ এসে বলেছিল যে আমরা কিন্তু ভিডিওটাতে ব্যাক করে আপনার ওপিনিয়নটা নেবো যদি কাট অফ এত বেশি যায়। এবার তোমাদেরকেই ওপেনলি বলছি, তোমরা এবার ওই ভিডিওটাতে গিয়ে কমেন্ট করে সরি লিখে আসো। ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে মিসেলেনিয়াসের কাট অফ এবারে কোনোভাবে 135-এর নিচে যাবে না, ঠিক আছে, বলেছিলাম। আজকে এইখানে এই ভিডিওতে এই মিডিয়ার মাধ্যমে ওপেনলি চ্যালেঞ্জ করছি, তোমরা যাও ওই ভিডিওতে গিয়ে এবার তোমরা কমেন্ট করে বলো। আসলে পর্দার আড়াল থেকে ভালো ভালো ক্যান্ডিডেটকে নষ্ট করতে তোমাদের খুব ভালো লাগে। কাট অফ সবসময় কম যাবে কেন, আগে এটা বুঝতে হবে। সেই জন্য এই কথাটা আমি বললাম, সেই দিন থেকে অপেক্ষা করেছিলাম, কারণ আমি জানতাম কাট অফ উঠবেই। কারণ WBCS পরীক্ষা 1 থেকে 1.5 বছর নেই, তারা প্রত্যেকে মিসেলেনিয়াসটা ভালো করে দিয়েছে। তোমরাই এসেছে বলছিলে কাট অফ যাবে 105 110, মিলল কথা, সুমিত স্যারের কথা মিলল। যতদিন বাবা তুমি WBCS এ নেই তার থেকে ডবল দিন সুমিত স্যার ইংরেজি পড়াচ্ছে। 13 বছর হয়ে গেছে এক্সপিরিয়েন্স আমার এই। তো সেই জন্যে মিসেলেনিয়াস মেন্সের কাট অফ আমরা আমাদের ইনস্টিটিউটে যেটা প্রেডিক্ট করেছিলাম তার নিচে যায়নি। ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। এটা হচ্ছে সৎ টিচারদের এক্সপিরিয়েন্স। শুধুমাত্র কোর্স সেল করার জন্য সুমিত স্যার পড়ায় না। স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ এই মুহূর্ত থেকে আবার একটা টার্গেট দিচ্ছি, তোমরা মাথায় ঢুকিয়ে নাও। ইংরেজিতে আমি যা যা তোমাদেরকে পড়িয়ে থাকি, যা যা দিয়ে থাকি, তোমাদের এই পরিমাণেই সেই প্রোডাক্টগুলো দিয়ে বেনিফিট তোমরা পেতে চলেছো যে একটা সময় থেকে ইংরেজি বলতে তোমরা স্মাইল স্টাডি হাব এবং সুমিত স্যারকে বুঝবে। আর এটা শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটকে বললাম যারা টক্সিক নও, যারা সত্যি শিখতে চাও। তাই 145 গেছে আমাদের জেনারেল কাট অফ, ওবিসি কাট অফ, এখানে এসসি কাট অফ গেছে 141.5, এসটি গেছে 117। আর আমার ভিডিওতে আমি বলেছিলাম যে 135-এর নিচে কোনোভাবে কাট অফ যাবে না। সেফ স্কোর 135-এর ওপরেই হবে, 130-এর ওপরেই হবে। তাই এই কাট অফের প্রেডিকশনটা কিন্তু আমরা মোটামুটিভাবে মিলিয়ে দিতে পেরেছি, আর আই এম কোয়াইট হ্যাপি ফর দ্যাট, নট প্রাউড। যারা যারা পাওনি তারা পরের জন্য চেষ্টা করবে, WBCS এর জন্য চেষ্টা করবে, এরপরে আরো নোটিফিকেশন বেরোবে। তো এই ক্ষেত্রে কতজনকে ডেকেছে আমরা যদি দেখে নিই, তাহলে মোটামুটিভাবে ডাকা হয়েছে হচ্ছে 10,229 জন। ব্যাপারটা ভাবতে পারছো, 2,000 5,000 7,000 নয়, 10,229, মানে প্রায় 10,300 জনের কাছাকাছি ডাকা হয়েছে, এবং সেখানে কাট অফটা 145 গেছে। এবং তারপরেও তোমরা অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু দাদা দিদি যারা অতিরিক্ত জ্ঞান দেয় না পড়াশোনা করে, তাদের কথাগুলোকে শুনে তোমরা ভাবছিলে যারা ঠিক করে পড়াশোনা করেছিলে যে আমরা মেন্টার হয়তো ভুল বুঝি এ ব্যাপারে। দেখো, কাট অফ প্রেডিকশন, আমরা পিএসসির কোনো লোক নই, কিন্তু আমরাও তো এতটা বছর পড়াচ্ছি, আমরাও তো জানি যে BCS এর ক্যান্ডিডেট গুলো আমার ব্যাচেরও তারা মিসেলেনিয়াস বসছে। তাহলে কাট অফ একটা প্রশ্নপত্র দেখেও বোঝা যায়, সেটা সৎ চিন্তা ভাবনা থাকলে বোঝা যায়। তো অনেকেই আমার ওই ভিডিওতে এসে বলেছিলেন না স্যার আপনি প্রেডিকশন ঠিক করছেন, কোনোভাবেই কাট অফ খুব একটা লো যাবে না। তাদেরকে বলছি যে তোমরা এবার মেন্সে প্রিপারেশনটা নিচ্ছ, তোমাদের প্রত্যেককে অনেক শুভকামনা জানাচ্ছি যারা যারা মেন্সে বসছো। 10,229 জন, তারপরেও কাট অফ গেছে 145। মানে কম্পিটিশনটা মেন্সে কি লেভেলে হতে পারে এটা একবার নিজেরা মিলিয়ে নাও, ভেবে নাও। এবার আর 10টা টক্সিক কমেন্ট দেখো না, মজা নিও না ঘরে বসে বসে। যে কোনো মানুষই সেলিব্রিটি লেভেলে গেলে সেখানেই 4টে ট্রোলার্স আসে, তাদেরকে কেউ পাত্তা দিই না, তোমরাও তোমাদের জীবনে সব ট্রোলারকে পাত্তা দিও না, আমি দিই না। তাই এক্ষেত্রে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, কাট অফ কিন্তু 145, ডাকা হয়েছে 10,229। ব্রুটাল ব্যাটেল হতে চলেছে মেন্সে। তাই কাট অফ তো শেয়ার করে দিলাম, কতজনকে ডেকেছে শেয়ার করে দিলাম। এবার বলি ইংরেজি নিয়ে আমি তোমাদেরকে কি দিচ্ছি। প্রথমত ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের একটা লঞ্চ হয়েছে, 5 আগস্ট থেকে ব্যাচটা শুরু হতে চলেছে, দ্বিতীয় ডেসক্রিপটিভ ব্যাচ। প্রথম ব্যাচ ফুল হয়ে গেছে, রিভিউ সবকিছু আমাদের কমেন্ট সেকশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমি দিয়ে দিয়েছি। কমেন্ট থেকে শুরু করে রিভিউ সবকিছুই তোমরা পেয়ে যাবে 7 জুলাই ব্যাচে। 5 আগস্টে ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ হচ্ছে, কিন্তু সেই ব্যাচটার টার্গেট হচ্ছে WBCS 2024। 5 আগস্টে এই মুহূর্তে জয়েন করে তোমরা ওই ব্যাচটা থেকে বেনিফিট পাবে না। আমি চাইলে জয়েন করাতেই পারতাম। বেনিফিট কি থেকে পাবে তাহলে ইংলিশের?
মেন্সের ইংলিশের বেনিফিট পেতে চলেছো আমার এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে মিসেলেনিয়াস মেন্স 2023 দিয়ে আমি একটা প্লে লিস্ট বানিয়েছি, যেখানে প্রত্যেক দিন একটা করে তোমরা ফ্রিতে পেইড ক্লাস পেতে চলেছো, কারণ আমি ব্যাচটা করাতে পারবো না এক মাসে। সেই জন্যে ওই ব্যাচে এক্ষুনি চলে যাও, এই মুহূর্তে কি প্লে লিস্টটা খোলো, প্লে লিস্টে তোমরা 4 থেকে 5টা ভিডিও অলরেডি পেয়ে যাবে, করা রয়েছে, পোস্ট করা রয়েছে। সেখানে 50টা, আবার রিপিট করছি, 50টা ফ্রি ক্লাস আমি তোমাদের জন্য আনতে চলেছি, যারা এই 145 কে ক্রস করলে। যে ফ্রি ক্লাসগুলোতে তোমাদের মিসেলেনিয়াস মেন্সের ইংরেজির রাইটিং পোর্শনটা হিউজলি কভার হয়ে যেতে চলেছে। টাকা লাগছে না, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেই হবে। আর যারা চাও ডেসক্রিপটিভটাকে উন্নত করবে, আগামী দিনে WBCS ও টার্গেট আছে, অন্যান্য মেন্সও টার্গেট আছে, তারা ডেফিনেটলি আমার ডেসক্রিপটিভ ব্যাচটা জয়েন করতে পারো। তো কারা কারা করবে, কারা কারা করবে না, এটা নিয়ে আমরা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করে দিও। লেটস ক্র্যাক উইথ স্মাইল।